এক ছোট্ট গ্রামে রোহন নামে 10 বছরের একটি ছেলে ছিল। রোহন খুব বুদ্ধিমান হওয়া সত্ত্বেও পড়াশোনায় মন দিত না। সে ভাবতো, এত পড়াশোনা করে কি হবে, খেলাধুলো করলেই তো বেশি মজা। এজন্য স্কুলে তার রেজাল্টও হতো মোটামুটি। আর শিক্ষকেরা প্রায় ভাবতেন, রোহন চাইলে আরো অনেক ভালো রেজাল্ট করতে পারবে। একদিন বিকেলে রোহন মাঠে খেলতে গিয়েছিল। খেলতে খেলতে দূরের মাটির রাস্তার দিকে তাকিয়ে দেখল এক বৃদ্ধ মানুষ এগিয়ে আসছেন। তার গায়ে সাদা পাঞ্জাবি, কাঁধে একটা থলি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, উজ্জ্বল রোদ থাকা সত্ত্বেও বৃদ্ধের হাতে একটা মাটির প্রদীপ জ্বলছিল। রোহন বিস্মিত হয়ে এগিয়ে গেল। দাদু, রোদ থাকতে প্রদীপ জ্বালিয়েছেন কেন? বৃদ্ধ রহস্যময় একটা হাসি দিয়ে বললেন, এই প্রদীপ আলো দেয় তাদের, যারা নিজেদের আলো খুঁজে পায় না। রোহন আরো অবাক, আলো খুঁজে পায় না মানে? বৃদ্ধ তখন বললেন, কেউ কেউ নিজের ভেতরের ক্ষমতা দেখতেই চায় না। ভয়ে, আলস্যে বা অবহেলায় তারা অন্ধকারেই রয়ে যায়। আর অন্ধকারে যতই চোখ মেলো, পথ স্পষ্ট দেখা যায় না। বৃদ্ধ তার থলি থেকে একটা মাটির প্রদীপ বের করে রোহনের হাতে দিলেন। এটার যত্ন নিও, এটা তোমাকে তোমার নিজের আলো দেখাবে। রোহন ভাবল, প্রদীপে এমন কি আছে? সে বিনয়ের সঙ্গে দাদুকে ধন্যবাদ দিল, কিন্তু মনে মনে হাসল, এ তো শুধুই একটা প্রদীপ। ঠিক তখনই দাদু বললেন, মনে রেখো, আলস্যই হলো সবচেয়ে বড় অন্ধকার, আর পরিশ্রম হলো আলো। পরের দিন সকালে রোহন প্রদীপটি রেখে স্কুলে গেল। সেই দিন অঙ্কের ম্যাডাম হঠাৎ প্রশ্ন করলেন, যেটা রোহন আগে অনেকবার বলা সত্ত্বেও পড়েনি। রোহন চুপচাপ দাঁড়িয়ে রইল। ম্যাডাম বললেন, তুমি পারতে রোহন, কিন্তু তুমি চেষ্টা করনি। রোহন খুব মন খারাপ করে স্কুল থেকে বাড়ি ফিরে আসলো। তারপর বাড়ি ফিরে রোহন প্রদীপটার দিকে তাকিয়ে রইল। মনে পড়ে গেল বৃদ্ধ দাদুর কথা, নিজের আলো খুঁজে পেতে হয়। হঠাৎ তার মনে হলো, হয়তো তার আলস্যই তাকে পিছিয়ে রাখছে। সেদিন রাতে রোহন সিদ্ধান্ত নিল, সে চেষ্টা করবে। সে বই খুলে পড়তে বসল। ঠিক তখনই একটা আশ্চর্য ঘটনা ঘটল। মাটির প্রদীপটি হালকা আলো ছড়াতে শুরু করলো। যদিও রোহন কিন্তু আলো জ্বালায়নি, কিন্তু প্রদীপটি যেন তাকে উৎসাহ দিচ্ছিল। রোহন নতুন করে শক্তি পেল। পরের কয়েকদিন ধরে রোহন নিয়মিত পড়াশোনা করে। আশ্চর্যজনকভাবে যখনই সে মনোযোগ দিয়ে চেষ্টা করে, প্রদীপটা একটু একটু করে আরো উজ্জ্বল হয়ে ওঠে। আর যখন সে আলস্য করে পাশ কাটিয়ে যেতে চায়, প্রদীপের আলো নিভে আসে। একদিন স্কুলে পরীক্ষা হলো। রোহন খুব ভালো করে লিখল। ফল প্রকাশের দিনে ম্যাডাম ঘোষণা করলেন, এই পরীক্ষায় সবার মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে রোহন।
সব ছাত্রছাত্রী তখন রোহনের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। রোহনের মুখে তখন লাজুক একটা হাসি। তার মনে হচ্ছিল, আমি পারি। এই কথাটা প্রদীপ তাকে শিখিয়ে দিয়েছে। সেদিন সন্ধ্যায় রোহন প্রদীপটা হাতে নিয়ে সেই বৃদ্ধকে খুঁজতে বের হলো। গ্রামের পথ ধরে এগিয়ে গেল, কিন্তু দাদুর দেখা নেই। শেষমেশ বটগাছের নিচে বসে রোহন ফিসফিস করে বলল, দাদু, আপনার প্রদীপের আলো আমাকে বদলে দিয়েছে, ধন্যবাদ। ঠিক তখনই প্রদীপের শিখা আলতো করে নেচে উঠল, যেন কেউ তাকে আশীর্বাদ করছে। আর পরক্ষণেই শিখা নিভে গেল। রোহন দেখল প্রদীপ আর জ্বলে না, কিন্তু তার মনটা অদ্ভুতভাবে আলোয় ভরে উঠেছে। সে বুঝল আলোটা আসলে প্রদীপে ছিল না, ছিল তার নিজের ভেতরেই। প্রদীপ শুধু তাকে বিশ্বাস করতে শিখিয়েছে। পরিশ্রম, মনোযোগ আর আত্মবিশ্বাস, এই তিনটি তার সত্যিকারের আলো। তাই সেই দিন থেকে প্রদীপটিকে নিজের পড়ার টেবিলে রেখে দিল রোহন, তার পরিশ্রমের প্রতীক হিসেবে। আর তারপর থেকে যখনই রোহন ক্লান্ত বা হতাশ হয়ে পড়ত, সে প্রদীপটার দিকে তাকিয়ে মনে করত, আলস্য অন্ধকার, পরিশ্রমী আলো। পরিশ্রম করলে ও নিজের ওপরে বিশ্বাস রাখলে অন্ধকার থেকেও পথ দেখা যায়। প্রকৃত আলো আমাদের ভেতরেই লুকিয়ে থাকে।